وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সাথে সবাইকে পড়তে হবে তো নাকি? কেউ পড়ছেন, কেউ চুপ করে আছেন কেন? আর জোরে সোরে দরুদ শরীফ পড়লে কোনো সমস্যা আছে নাকি? মারবে ওরা? হ্যাঁ, ঝগড়া করবে? কোন মৌলানা বারণ করেছে? তো কিসের ভয়? না হুজুর, এই আস্তে আস্তে পড়ছি, মিটিং সব শেষ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, হাঁপিয়ে উঠেছি, এত জিন্দাবাদ জিন্দাবাদ করেছি, এত চিৎকার চেঁচামেচি করেছি, এখন হাঁপিয়ে গেছি, এমন ব্যাপার নাকি? পশ্চিমবঙ্গের বুকে আপনার নির্বাচন দেখলাম, আর এই নির্বাচনের অ্যাটমসফিয়ার আমরা দেখলাম একাধিক নেতা নেত্রী তারা উত্তপ্ত গরম মাটির উপরে পায়ে চলে হেঁটে বেড়ালো, খালি পায়ে তারা এয়ার কন্ডিশন গাড়ি বাড়ি ছেড়ে দিয়ে তাদের উদ্দেশ্য ছিল ভোট প্রচার। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে, এ নেতারা আপনার কবরের নেতা নয়, এ নেতা আপনার হাসরের নেতা নয়, এ নেতা আপনার নাসরের নেতা নয়। যার জন্য জমিন আসমান, তার জন্য এখানে আজ বসেছে, যার জন্য গ্রহ উপগ্রহ, যার জন্য নবমণ্ডল ভূমণ্ডল, যার জন্য জমিন আসমান, যার জন্য চন্দ্র সূর্য, যার জন্য আপনি আমি আমার রাসূল কেবলমাত্র দুনিয়ার কোন লিডারের মতো লিডার ছিলেন না, ভারতবর্ষের কোন মোগল সাম্রাজ্যের শাহজাহান বাদশার মতো ছিলেন না, পশ্চিমবঙ্গের কোন লিডারের মতো লিডার ছিলেন না, আমেরিকার জো বাইডেনের মতো ছিলেন না, ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন না। আমার রাসূল আমাদের কলিজা, নেতাদের নেতা, শাহজাহানের শাহজাহান, নবীকুলের শিরোমণি, রাসূলদের সরদার, যাকে আল্লাহ দোনো আলমে শাহজাহান করেছিলেন, উনি হলো মুসলমানের অন্তরের নেতা, আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। অস্বীকার করতে পারেন কেউ? তার উপর দরুদ শরীফ পড়তে গেলে মিষ্টি খেতে মুখে ব্যথা লাগছে কেন? আমার যুবক ভাইরা কোথায় গেল? বুড়োরা বুড়ো হয়ে গেছে, যুবকদের অসুবিধা কোথায়? মহব্বতের সাথে জোরে সোরে পড়তে হবে। আমার আল্লাহ পড়তে বলেছে, লক্ষ্য করে দেখুন, রান্নার তারিফ করুন, বাবুর্চি খুশি হবে। বাড়ি ঘরদরের তারিফ করুন, রাজমিস্ত্রি খুশি হবে। ইন্টেরিয়র ডেকোরেটরের তারিফ করুন, আপনার কি বলে ইন্টেরিয়র ডেকোরেটর, আপনার ডেকোরেশনের তারিফ করুন, ডেকোরেটর খুশি হবে। কাপড়ের তারিফ করুন, দর্জি খুশি হবে। ছেলের তারিফ করুন, বাপ খুশি হবে। স্বামীর তারিফ করুন, বউ খুশি হবে। কর্মীর তারিফ করুন, নেতা খুশি হবে। আর রাসূলের উপর দরুদ পড়ুন, রাসূল এবং আল্লাহ খুশি হবে। জোরে বলুন বুঝতে পারছেন কি পারছেন না? আমরা এখানে বসেছি কি আল্লাহকে খুশি করতে বসেছি? দুনিয়ার নেতা লিডার যাদের জন্য চিৎকার করছে, দিল্লি থেকে এসে শুরু করে দিচ্ছে, भाइयों बहनों मेरे मित्रों, मेरे प्यारे देशवासियों, ওদের জন্য মরে গেল, ওদের জন্য যে মানুষগুলো মরে গেল তাদের জানাজা পড়াতে যাবে এরা? দুনিয়ার লিডার জানাজা পড়াতে আসবে? মরে গেছে, বিসমিল্লাহে ওয়াফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী বলবে? ওয়ালা মিল্লাতে মমতা ব্যানার্জি বলবে? ওয়ালা মিল্লাতে মেহরাব সিদ্দিকী বলবে? বলবে না। কথা বুঝতে পারছেন না? কার মিল্লাতে কবরে যাব? রাসূলুল্লাহর মিল্লাত। এরা জানাজা পড়াতে এসে দাঁড়াবে, দাঁড়িয়ে জানাজার ময়দানে লেকচার দেবে, भाइयों बहनों मेरे मित्रों मेरे देशवासियों, ये हमारे पार्टी के बहुत बड़े कार्यकर्ता थे। भाइयों बहनों, ये मरा नहीं, ये शहीद हो गए हैं मेरे मित्रों। इसका भी जनाजा शुरू होगा। दिल्ली से हमारे नेता आते ही होंगे, एयरपोर्ट से रवाना हो चुके हैं। जिसको बंगला में, अब अरबी में नहीं आता है, वो बंगला में नियत कर लो जनाजा का। अभी जनाजा कायम होएगा।
अगर उसको आने में देरी होता तो कोई बात नहीं, मैं दाढ़ी भी बढ़ा लिया, बाल बढ़ा के मुल्ला बन गए, मैं खुद ही जनाजा पढ़ा दूंगा। বলবে দিদি এসে বলবে আপনারা সব লম্বাভাবে লাইনটা সোজা করে দাঁড়িয়ে যান। আমাদের কলকাতা থেকে নেতা আসছে, জানাজা পড়িয়ে দেবে, জল বেশি করে খান, গরম খুব বেশি পড়েছে, সবাই শরীরের দিকে লক্ষ্য করুন। আর আমাদের নিচে লিডার আসছে, জানাজা পড়িয়ে দেবে, যারা বাংলায় জানেন না নিয়ত, আরবিতে নিয়ত জানেন না, বাংলায় নিয়ত করে নিন। বলবে আলিমুদ্দিন থেকে আসবে বিমান বসু। বন্ধুগণ, উনি আমাদের ভালো লিডার ছিলেন, কমরেড, উনি মারা গেলেন। এখন আলিমুদ্দিন থেকে যাকে সিলেক্ট করে দিয়েছে উনি এসে জানাজা পড়াবে। যারা আরবিতে নিয়ে জানেন না বাংলায় করে নিন, উনি জানাজা পড়াবে, আমি দোয়া করে দেবো। বলবে কি? ইমান নিয়ে বলুন, বলবে? কোন লিডার কোন নেতা কথা বলবে না। এখন আপনি বলবেন আপনি আপনার ভাইয়ের কথা বললেন না, কথা বুঝতে পারছেন? আপনি আব্বাস ভাইয়ের কথা বললেন না, নওশাদের কথা বললেন না। ওর বাপ দাদু খানদানে সব জানাজা পড়িয়েছে, সবাই পড়াতে হবে। খানদানে কথা বুঝতে পারছেন না? তবে আমি দোয়া চাই আমার কোন ছোট ভাইকে যেন এই ধরনের জানাজা না পড়াতে হয়, কোন আলেমকে যেন এই ধরনের জানাজা না পড়াতে হয়। এখন যদি বলি সে পারবে না, মিথ্যা বলা হবে। কথাটা বুঝতে পারছেন? তো দুনিয়ার নেতা, দুনিয়ার লিডার, তাদের জন্য আজকে আমরা বসিনি। দুনিয়ার লিডারের জন্য যে কাজ করার আপনারা সব চুপচাপ করে দিয়েছেন, বুঝতে পারছেন না? আজকে আমরা বসেছি দিন দুনিয়ার সহিংসার জন্য। আল্লাহ রাসূল বলছেন ফাআকসিরু আলাইয়া বিনাস-সালাতি ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া। আমার সহচর অনুচরেরা, সাথী সঙ্গীরা, তোমরা আমি নবী মুহাম্মদের ওফতের পরে তোমরা আমার উপর বেশি বেশি করে দরুদ পড়বে। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কেননা তোমাদের দরুদটা আমি মুহাম্মদের ওফতের পরে আমার কবরে পৌঁছে দেওয়া হবে। কে বলেছেন এই কথা? আমার রাসূল বলেছেন। তাদেরকে, তার প্রিয় উম্মতদেরকে বলেছেন। ও আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা পাপিষ্ঠ, এখনো গুনাহ নেই যে গুনাহ আমাদের জীবনে হয়নি। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি জান্নাতে যাব, 5 ওয়াক্ত রোজা আমি রোজা রাখি জান্নাতে যাব, আমি ইবাদত করছি আমি জান্নাতে যাব। কারো বলার ক্ষমতা নেই। আছে? একটা দিকে তাকিয়ে বসে আছি। আমার নবীজি কখন একটু বলে দেবে ওটা আমাদের, আল্লাহ ওটা আমার, ওদেরকে মাফ করে দাও। আল্লাহ এদের জন্য আমি শাফাত করছি, এদের পার করে দাও। হোক না সে গুনাহগার, খাতাকার, সিয়াকার, হোক না চাই যেই হোক। আল্লাহ রাসূল বলছি আমার উম্মতরা আমার সামনে যখন নিজেদের আশায় ভরা বুক নিয়ে আসবে, তাকে ফিরিয়ে দিতে আমি পারবো না। আমি আল্লাহর কাছে তাদের জন্য শাফাত করব। আর আমার আল্লাহ বলছে আমার কোন গুনাহগার, সিয়াকার, খাতাকার যখন ক্ষমার আশায় আমার দরবারে হাত তোলে, ওই হাতকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে আমি আল্লাহ, আমাকে বড়ই লজ্জা লাগে। আমি রহমতের দরিয়ায় জোশ করে উঠে ও জিন্দেগানি জীবনের গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি। বলেছে গুনাহ মাফ করতে বসেছি তো। এখন মোল্লা মৌলভী সাহেব আছে, কোন ওয়াহাবি, কোন আহলে হাদিস, কোন তাবলীগী জামাতের লোক এসে বলবে এখানে বসলে তো আমার হয়ে যাবে, আগে নামাজ পড়ো। বেশক আমরা নামাজ পড়বো, কিন্তু এখানে বসে যে গুনাহ মাফ হবে না এর গ্যারান্টি আপনি দেন? আর এখানে বসে যে গুনাহ মাফ হবে তার গ্যারান্টি আমি দিচ্ছি? এই যে আমার কথা ভালো বুঝতে পারছি। এই জন্য আমাদের একটা জায়গায় ইমোশনকে কাজে লাগাতে হবে। The greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam. The great Prophet Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony to the unity of Allah. বিশ্বের বুকে Mr. Michael Aicher the 100 নামক গ্রন্থ করে দেখো, তার মধ্যে 100 জন পৃথিবীর বাঁচা বাঁচা সেরা মনীষীকে নিয়ে এসেছে। প্রথম নাম্বার যাকে দিচ্ছে, 1 নম্বরে নাম আমেনার বেটা মোহাম্মদের দেখতে পাবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বের বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ নেতা, লিডার, মহামানব যদি কেউ হয় ওটা আমার নবী ঈসা নয়। সত্য বলতে আমার মুখে বাঁধে না। আমি খ্রিস্টান হলেও স্বীকার করি বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ নেতা, লিডার ইসলামের নবী মুহাম্মদ ছাড়া কেউ নয়। জোরে বলুন। বুঝতে পারছেন কি? হাই রে মুসলমান, সবাই চিনল, শুধু আমরাই চিনতে পারলাম। কথা বুঝতে পারছেন না?
আমরাই শুধু চিনতে পারলাম, আমরা মরার আগে মরে বসে আছি। আমাদের কি আর মাফ হবে? আমরা কি আর জান্নাতে যেতে পারবো? আমরা কি আর এই পাবো? আমরা কি আর ওই পাবো? মরার আগে মরে যদি বসে থাকো, আল্লাহ কোরআন পাকের মধ্যে কেন লিখলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ? বান্দা যা কিছু হয়ে যা, আমার দয়া থেকে নিরাশ হবি না, আমার দয়ার উপর আশা রাখবি। আমি আছি রে, আমি মরে যাইবি, আমি আল্লাহ শেষ হয়ে যাইবি। বোঝা যাচ্ছে তো নাকি? আসুন ছোট্ট একটু, আপনারা জানেন আমি একটু যুক্তিতর্কে আলোচনা করতে পছন্দ করি। আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে, যুক্তিটা হচ্ছে আল্লাহ আমাদের মাফ করবেন, এর গ্যারান্টি আপনি কেন দিচ্ছেন? রাইট, কেন দিতে পারি না আমি? কদিন আগে মোটিভেটেড হয় এতে অনেক মানুষ, আর মোটিভেশনের জন্যই আমি বলি, আপনি লক্ষ্য করে দেখুন আজকে ওই যুবক ছেলেটা দিশেহারা হয়ে ঘুরছে কেন? যে আমি এত গুনাহ করে ফেলেছি আর আমার কোন ক্ষমার রাস্তা নেই, সব শেষ। আমি সেই ছেলেটাকে প্রশ্ন করবো, আগে তুমি না আগে তোমার আল্লাহ? অবভিয়াসলি আগে আমার আল্লাহ। তার আগে তোমার বাপ আগে না আল্লাহ আগে? অবভিয়াসলি আমার আল্লাহ আগে। তোমার দাদু আগে না আমার আল্লাহ আগে? অবভিয়াসলি আল্লাহ আগে। বাবা আদম আগে না আল্লাহ আগে? অবভিয়াসলি আল্লাহ আগে। রাইট 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 এভরিবডি? তাহলে সবার আগে আল্লাহ, আর সবার আগে আল্লাহ, সবার আগে আল্লাহর নাম। ঠিক আছে, সবার আগে আল্লাহর নাম। আসুন, আমার আল্লাহর একটা নাম হচ্ছে রহমান। যখন আমার আল্লাহ রহমান, তখন মানুষের সৃষ্টি হয়নি। সুবহানাল্লাহ বলেছেন, বোঝার চেষ্টা করুন, খালি জজবাই শুনলে হবে। যখন আমার আল্লাহর নাম রহমান, তখনও মানুষ সৃষ্টি হয়নি। যখন রহিম, তখনও আমরা সৃষ্টি হইনি। যখন তিনি সত্তার, তখন আমরা সৃষ্টি হইনি। যখন তিনি রাজ্জাক, তখন আমরা সৃষ্টি হইনি। যখন তিনি রফিক, তখন আমরা সৃষ্টি হইনি। এবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ আপনার নাম রহমান, আপনি রহম করেন তাই। আপনার নাম রহিম, আপনি দয়ালু তাই। আপনার নাম সত্তার, আপনি দোষকে চাপা দেন তাই। আল্লাহ আপনার নাম রাজ্জাক, আপনি অন্নদাতা তাই। আল্লাহ আপনার নাম হচ্ছে রফিক, আপনি বিপদের বন্ধু তাই। আল্লাহ আপনার নাম গফুর, আর গফুর অর্থ হচ্ছে ক্ষমাকারী, আপনি ক্ষমা করেন তাই। কিন্তু এখন তো মানুষের জন্মই হয়নি, গুনাহটা করলো কে যে আপনি ক্ষমা করবেন? হ্যালো, পিছনের ভাইরা বুঝতে পারছেন? হালে ওলামারা বুঝতে পারছেন? এখন তো আমাদের জন্মই হয়নি, গুনাহ কি ফেরেশতা করবে? আমার আল্লাহ বলছেন কিনা, আমি আদমের সন্তানদের জন্ম দেব, এটা আমি জানি। আর আদমের সন্তানগুলো গুনাহ করবে, পাপ করবে, খাতা করবে, ভুল পথে চলবে, আবার ঘুরে এসে আমি আল্লাহ আমার দরবারে আসলে পড়বে, আর আমার কথা মতো আমার কাছে আসবে। গুনাহ করে নিরাশ হয়ে যাবে না, হতাশ হয়ে যাবে না, কেননা আমি আল্লাহ তাদেরকে সুখবর দিয়েছি যে যতই গুনাহ করিস আমার উপর আশা রাখবি, আর সেই আশা রেখে তারা আমার কাছে যখন আসবে, ওরা অজন্য এনে কাঁদবে, আমি আল্লাহ আমার কাছে তারা ক্ষমা প্রার্থনা করবে। আপনাদের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারবো না, আর আমাকে মাফ করতে হবে, ক্ষমা করতে হবে। তাই আমি আল্লাহ মানুষ গুনাহ করার অনেক আগে, মানুষের জন্মের অনেক আগে আমি আল্লাহ গুনাহ ওরা করুক আর না করুক, আমি আগে থেকেই ক্ষমাকারী হয়ে গেছি। বুঝে গেছে তো নাকি? আল্লাহ জানতেন যে আমরা জন্মাবো, আবার গুনাহ করবো। এভরিথিং ইজ বাই প্ল্যান। আল্লাহর প্ল্যানের মধ্যে সব ছিল। আমরা গুনাহ করব, আল্লাহর দরবারে পড়ে আবার কাঁদবো। আল্লাহ বলছে তখন আমাকে মাফ করতেই হবে। কিন্তু হিসাব মিলছে তো নাকি? তাই আল্লাহ বলছে তোদের জন্মের অনেক আগে, গুনাহ করা তো দূরের কথা, তোদের জন্মের আমি অনেক আগেই, তোরা গুনাহ করার আগেই, তোরা সিনেমা দেখার আগেই, তোরা গান শোনার আগেই, তোরা মাল খাওয়ার আগেই, মাল খাওয়া বোঝেন কি? বুঝেন না? এখানে অনেক বসে আছে, জিজ্ঞেস করেন কি ভাইজান এরকম ডাইরেক্ট বলতে নেই, কে বলেছেন মধ্যে মালখন নেই? এখানে অনেক ছেলেরা বসে আছে যারা কখনো মাল খেয়েছে, মাল মানে মদ। তোরা গাঁজা টানার আগেই এখানে বহু গাঁজা ঘর বসে আছে।
আবার আল্লাহওয়ালাও বসে আছে। ডাইরেক্ট বললে আপনার উপর ভাইজান রেগে যাবে, ও চিন্তা আপনাকে করতে হবে না। রাখবে কি রাখবে না ওটা আমি ভালো করে জানি। কি গো, কথা আমার বুঝতে পারছেন কি পারছেন? আমার গাঁজা এখন জাতে উঠে গেছে। মুখো আগে সেই বুড়ো গুলো টানতো, এই নারকেলের এই খুলির মধ্যে দিয়ে এরকম একটা পাইপ লাগিয়ে ভুড়ু ভুড়ু করে টানতো, মনে আছে? এখন জাতে উঠে গেছে হুক্কা বার, হুক্কা পার্লার, হুক্কা এখন ট্রেন্ডিং এ। হুক্কা মানে বিশাল ব্যাপার। বিয়ে বাড়িতে হুক্কা, 5 স্টার হোটেলে হুক্কা, সব জায়গায় হুক্কা। হুক্কা জাতে উঠে গেছে। গাঁজাকেও জাতে তুলে নিয়েছে ভাইরা। সুশান্ত সিং রাজপুত মারা গেল, আপনারা শোনেন না? আত্মহত্যা করলো, মুরব্বীরা শোনেন না, যুবকরা শুনেছ তো? সুশান্ত সিং রাজপুত যখন গলায় দড়ি দিয়ে মারা গেল, রিয়া চক্রবর্তী বলে একজনকে ধরেছিল সিবিআই। মিলছে তো কথা? এই যুবকরা শুনছো? তাকে যখন ধরে জিজ্ঞাসা করছে যে আপনারা কি কোনো নেশা করতেন, তখন ইংলিশে বলছে we have got some marijuana, বলছে we have got some marijuana, আমরা একটু marijuana নিতাম। আমি তো পাগল হয়ে গেছি, এই কোন দেশের নেশা? marijuana কি সুন্দর নাম। গুগল ডিকশনারিতে পেলে দেখি গাঁজাকে বলে marijuana। গাঁজাখোর। আমি পাগল হয়ে গেছি। ওই এত বড় ধরনের মানুষ মার্সিডিজ চড়ছে, বিএমডব্লিউ জাগুয়ার চড়ে ঘুরছে, আর গাঁজা টানে ও তো 10 টাকার পেলে আমার গ্রামের ছেলেরা সারাদিন চালায়। এই কথা বুঝতে পারছেন? আল্লাহকে বলেন, আল্লাহ আমি গাঁজা খেয়ে ফেলেছি, খানা কি হয়েছে? আল্লাহ বলছে তুই গাঁজা টানার অনেক আগে আমি ক্ষমাকারী হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। তুই মদ খাওয়ার অনেক আগে আমি ক্ষমাকারী হয়ে গেছি। বান্দারে তুই আমার দরবারে আয়, নিজের ভুলগুলোকে একটু স্বীকার কর। ও আমার আল্লাহ, বান্দা বল কি হয়েছে? আল্লাহ ভুল করে ফেলেছি। তুই ভুল করলি কেন? হয়ে গেছে। আল্লাহ কি করবো বলো, কি হয়ে গেছে? আর করে ফেললাম আল্লাহ। ফাংশন দেখতে যেতিস, বিয়েতে ডিজে লাগিয়ে ডান্স করতিস, কথা বুঝতে পারছেন আপনারা? আছে সব মালের মধ্যে। আমি এদেরকে যারা রেকর্ডিং করছে ওদের বললাম লাইভ করবি না। বহুদিন পরে আগে আব্বার আঙুল ধরে ধরে আসতাম, আর সাইকেল করে এই পাশে একটা পাহাড় মতো উঁচু টিরায় উঠতাম ছোটবেলায়। তখন মনে পড়ছে আপনাদের? সাইকেল নিয়ে এই পাশ দিয়ে বোধহয় একটা উঁচু টিলা আছে। কোন দিকটায় আছে? রেফারি চাচা চেনেন? রেফারি চাচা, এর জন্য আমার আশা আছে, একদম এর মেহনত। কতবার আমার আব্বাজি তোকে যেতে হবে, আব্বা তুই যাবি বল, আব্বা আব্বা তুমি যাবে বলো, আব্বা তুমি যাবে না, তোমার চাচা যান যাবে, সবাই যাবে। চাচা ঠিক আছে যাবো। ফের 2 দিন পরে আব্বা ঠিক এরকম মাথা লেগেছে, কি জানেন না যাবেননি? যাবো চাচা। প্রেস বসে আছে, মিডিয়া বসে আছে, রিপোর্টার সব বসে আছে, ওই ফাঁক দিয়ে আর আমার ঘরে এই চাচা আছে, কোনো নকটক করা করে ব্যাপার নয়, একদম সোজা দিয়ে ঢুকে পড়বে, মানে আমি যেখানটায় বসি। আর এরাও সব জানিয়ে আপনার আমার যারা এতে থাকে যে এই চাচা এলেও ছাড় আছে, সোজা দিয়ে ঢুকে পড়লো। চাচা তাহলে ঠিক আছে, ডায়েরিটা দেখি। আর আমার ডায়েরিতে তো লিখা নেই সব। কি ব্যাপার ডায়েরিতে লিখা নেই কেন? আমি তোমার মুখের কথা আগে না আমার ডায়েরি আগে। তোমাকে আমি বলেছি যাবো তো, ইনশাল্লাহ যাবো। একটা কোইন্সিডেন্ট বলবো না, এটা মহব্বত বলবো, এটা ভালোবাসা বলবো। এই পাশে আপনারা বুঝতে পারছেন, এই আশপাশে একটা উঁচু টিলা মতো ছিল। সাইকেল নিয়ে সেখানে আমি উঠতে উঠতে যেতাম। আমি জানি এবার শেষ হবে, এইবার শেষ হবে, আর যতই যাচ্ছি চলেই যাচ্ছে। এখান থেকে উঁচু লাগছে, কাছে যাচ্ছি উঁচু শেষ হয়নি, সব গড়াল লাগছে। আর ফেরার সময় সাইকেলে প্যাডেল দিতাম না, এমনি বসে থাকতাম, নিচে চালিয়ে আরামসে নিচে নামতাম। এদেরকে আমি বললাম ছেলেটাকে যে লাইফ ড্রাইভ করুনি,
একটু ফ্রি হ্যান্ড বক্তব্য দিতে দাও। অনেক সব গম্ভীর গম্ভীর ভাষায় বক্তৃতা দিয়ে আমি হাঁপিয়ে উঠেছি ভাই, কথা বুঝতে পেরেছি? বাপ দাদুর মোহাব্বতের জায়গায় যে জগ সাহেবে ওয়াজ করছি, আমার ছোট দাদুর মেহনত আছে। 19 সালের প্রতিটি পাড়ার মধ্যে আমাদের মেহনত কলিজা দিয়ে আছে, আমার নেই, আমাদের আছে। আমি বলছি, কথা বুঝতে পারছেন? সেই মেহনতের জায়গায়, সেই মহব্বতের জায়গায় প্রাণ খুলে এসে দুটো কথা বলছি, রাগ করলে হবে না। তো গুনাহ করেছিস? হ্যাঁ করেছি। বিয়েতে ডিজে বাজাতিস? হ্যাঁ বাজাতাম। মুরব্বীরা সব ঘুমিয়ে পড়লে রাত্রে ঢালতিস গলায়? বুঝতে পারেননি? বুড়োগুলো ঘুমিয়ে পড়লে ইশারা হতে কি যাবি নি? আব্বা জেগে আছে, মারবে। আব্বা ঘুমিয়ে পড়ছে, চাচা দেখছে খেলাবে। মা মুশকিল কাণ্ড। ঠিক যে টুক করে যে ঘরের পিছনে যে 4 জন মিলে বসে, দাদার শালা, ও আর ওর একটা বন্ধু আর বোনের দেওর, ঘর করে রাত্রে দিয়ে একদম হিরো হয়ে গেল। এরকম সিন চলে, এই ফান্ডায় তো চলে। হয়ে গেছে, পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আর কিছু করার নেই। এখন আমি যদি বলি তুই জাহান্নামে চলে যাবি, ও আরো ফেঁসে যাবে। বলা দরকার, হয়ে গেছে। আল্লাহ বলছে তুই গুনাহ করলি কেন? ভুল করে ফেলেছি আল্লাহ, এখন কি হবে? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে তুই ভালো খারাপ যাই করবি তার যারা যারা হিসাব আমাকে দিতে হবে। তুই খারাপ করেছিস, শাস্তি নেওয়ার জন্য তৈরি হয়ে যাও। আমরা বলবো আল্লাহ শাস্তি দিওনি কেন? দেবো না, করে ফেলেছি, আল্লাহ কিছু করার আছে? রাজবাড়ি হচ্ছে, হয়ে গেছে, আল্লাহ কি করবো এখন? তুমি বলো, শাস্তি নেই একটু পারবো নি? শাস্তি দিবি না তার মানে? না, গুনাহ করলি কেন? সব কি বলবো, গুনাহ করার ইচ্ছা নেই, সব গুনাহ হয়ে যাচ্ছে। বলে কেন? বলছে আসর বাদে চায়ের দোকানে যে একটু চা খাবো, চায়ের অর্ডার দিয়ে চায়ের চুমুক দিতে যাবো, ওই দোকানের কোণে চলে। কথা বুঝতে পারছি? পুরোনো জমানার ড্যান্স দেখে চোখ পড়ে গেছে, বুঝলে না? আর বলবেন না, বুড়ো মুরব্বী হয়ে গেছে, সেও টানছে। যুবক ছেলেটা, চাচা তুমি দেখছো কেন? বলে ওই শয়তান চালাই কেন? আমার বক্তব্য ওই জায়গায় গুরু, যে ওই শয়তান চালাবে আর গুনাহটা তোমার হবে। রোজা রেখে সাইকেল করে ফিরছে, হঠাৎ মাইকে দূরে দূরে গ্রামে গান বাজে, রোজা অবস্থায় এর কানে গান চলে গেছে। মনে মনে একজন দিয়ে দেন, মেরে স্বপ্ন কে রানী কব আয়েগি? তো ও ধরে গেছে, লাস্ট হয়েছে তো অত বাস্তা করে আল্লাহ এদের জন্য হয়ে গেল না। আমরা বলবো আল্লাহকে ইচ্ছা না থাকা সত্ত্বেও গুনাহ করে ফেলছি, পাপ করে ফেলছি, এই গুনাহ করার আদেও ইচ্ছা নেই, আল্লাহ হয়ে গেছে, এখন কি করবো? আল্লাহ নামাজ পড়ে চা খেতে যাচ্ছে, হঠাৎ গুনাহ হচ্ছে। আখেরি জমানায় এমন কোন গুনাহ নেই যে গুনাহটা আবিষ্কার হতে বাকি আছে। ও আমার আল্লাহ, তুমি যখন আমাদেরকে জন্ম দিয়েছো সব গুনাহ আবিষ্কার হয়ে গেছে। আল্লাহ আমাদের বুড়োদের জমানায় জন্ম দিতে পারতে, তখন কালার টিভি ছিল না, সিডি ছিল না, আপনার কি বলে মিউজিক সিস্টেম ছিল না, তখন হোম থিয়েটার ছিল না, তখন এত কিছু গুনাহ করার অবস্থা ছিল না। এখন যে জমানায় তুমি জন্ম দিয়েছো আল্লাহ, সব গুনাহ আবিষ্কার হয়ে গেছে। হাতে যে মোবাইল রাখা আছে দেখবেন ওতেও গুনাহ ভর্তি। আল্লাহ তো গুনাহ হঠাৎ করে হয়ে যাচ্ছে। ওয়াজ শুনছি, তার মধ্যে এমন অ্যাড দিচ্ছে চোখ করলেই গুনাহ। গজল শুনছি, কিরাত শুনছি, কি বলবো, বাস্তব বলছি তো নাকি? এখন আল্লাহ কি করবো? ঠিক আছে, তুমি যা ইচ্ছা করো, সাজা দাও, শাস্তি দাও, জাহান্নামে দাও, আগুনে দাও, যা এখানে যেখানে দেবে দাও। কিন্তু আমাদের প্রশ্ন, আল্লাহ অনিচ্ছা সত্ত্বেও যে গুনাহগুলো হচ্ছে এর জন্য আমরা কতটা দায়ী? আল্লাহ তুমি এক কাজ করো, তুমি আমাদের মাফ করে দাও, একটুখানি শাস্তি তো দিয়ে কমসে কম, না একটু রোবো না। বলে কেন? বলছে আল্লাহ আমাদের আকলে সালিম দিয়েছো, জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছো, তোমাকে আমরা প্রশ্ন করবো। আমার আল্লাহ, তোমার একটা নাম রহমান, তুমি রহম করো তাই, একটা নাম রহিম, তুমি দয়ালু তাই, একটা নাম করিম, তুমি মর্যাদাবান তাই, একটা নাম রফিক, তুমি বিপদের বন্ধু তাই, একটা নাম রাজ্জাক, তুমি খেতে দাও তাই। আমার আল্লাহ, তোমার অনেকগুলো নামের মধ্যে একটা নাম
মালিক। আল্লাহ গো, আমরা যদি গুনাহ না করি, তুমি ওই নামটা কাদের জন্য রেখেছো তোমার? আল্লাহ বলছে, বান্দা তোদের জ্ঞান দিয়েছি, তোরা আমাকে ঠিক ধরেছিস। হ্যাঁ রে হ্যাঁ বান্দা, যা রাতের অন্ধকারে নীরব নগরীতে চলে যায়, একা হয়ে যাও, নিজের গুনাহ খাতাগুলোকে খেয়াল কর, নিজের পাপগুলোকে মনে কর। আমি আল্লাহ আমার সামনে দুপুরটা চোখের পানি ফেল, আমি আল্লাহ তুই দুপুরটা চোখের পানির পরিবর্তে তোকে আমি মাফ করে দেব। সবাই বলুন না সুবহানাল্লাহ। সুখবর হচ্ছে কি হচ্ছে না? ভালো লাগছে কি লাগছে না? এখন বান্দা তো টেটিয়া বোঝেন, আল্লাহকে বলছে আল্লাহ দুপুরটা পানি বেরোবে না, এখানে কনসিডার মানে হ্যাঁ আল্লাহ তোমার আদরের বান্দা, আমরা কিছু করার নেই, তোমার নবীর আদরের উম্মত, কিছু করার নেই, পানি বেরোবে না, তাও মাফ করতে হবে। জোর করে পানি বেরোবে না, তাও মাফ করে। আল্লাহ বুকটা পাথর হয়ে গেছে, মার্ডার দেখেছি, মারপিট দেখেছি, গন্ডগোল দেখেছি, অ্যাক্সিডেন্ট দেখেছি, আমাদের সিনা পশান হয়ে গেছে। আল্লাহ, আত্মীয় স্বজন বললেও চোখে পানি আসে না, তো চোখে পানিটা আসবে কোথার থেকে? আল্লাহ বলছে কাঁদতে হবে না, মুখটা বেঁকে একটু অভিনয় কর, তোর ওই মুখ বেঁকানো কান্নার অভিনয় কর, ওটি আমি তোকে মাফ করে দেবো। এখানে বলবেন কেন আল্লাহ করতে যাবেন? হ্যাঁ, আল্লাহর রহমতের পানি থেকে এক ফোঁটা তুলে নিলে আল্লাহ কিছু কমবে? এই এক ফোঁটা আমাদের উপর ফেলে দিলে আমাদের কাজ হয়ে যাবে, আমাদের উপর এক ফোঁটা দিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে। আল্লাহ বলছে তোদেরকে আল্লাহ আপনি কিসের জন্য আমাদের কাঁদছে না, অভিনয়কে কেন মেনে নিলেন? যে মানতে বাধ্য। ফ্রুটি খেয়েছে, ফ্রুটি, হ্যাঁ বাবু ফ্রুটি খেয়েছো, ফ্রুটি 10 টাকা দিয়ে মাজা ম্যাঙ্গো 12 টাকা খেয়েছেন না? বলুন আজ একটু, ওর নাম কি? ওটা কি? ফ্রুটিটা কি? ম্যাঙ্গোটা, মাজা ম্যাঙ্গোটা কি? আপনারা বলবেন আমের জুস, তাই তো নাকি? ওটা আদৌ কি আমের জুস? ওটা মিষ্টি পানিতে আমের ফ্লেভার দেওয়া আছে। শিক্ষিত মানুষরা পর্যন্ত আমের জুস বলে চালাচ্ছে। गरीब चाकर अशिक्षित चाकर को बच्चे रमो जी साहब जी ऐसा कर, वो मोड़ पे चले जाओ, 50 रुपया ले आओ और 2 माजा ले आओ, 2 फ्रूटी ले आओ। ये बच्चे साहब जी फ्रूटी क्या होता है? आजकल का दुश्मन फ्रूटी नहीं जानते, वो पैकेट में कागज का डब्बा में बेचता है ना, बोतल में बेचता है ऐसे, तो मैंगो आम का फोटो दिया रहता है, वो जी ऐसा बोलो ना, आम का जो जूस रस बेचता है वही, बोले हाँ वही ले आओ। ये শিক্ষিত লোক কিন্তু বুঝাবার জন্য কি বললো যে আমের রস, আদে ওটা আমের রস নয়, ওতে লেখা আছে জুইসি। জুইসি কথার অর্থ হচ্ছে মজাদার, ওটা জুস নয়, নাট জুস, ওটা লেখা আছে জুইসি। অতএব আমরা শিক্ষিত মানুষ বোঝাবার জন্য আমের জুস বলে যদি বৃষ্টি পানিকে চালিয়ে দিতে পারি, আল্লাহ বলছে কাঁদতে হবে না, অভিনয় কর, হিকমত দেনেওয়ালা আমি আল্লাহ, ওটাকে আমি কান্না বলে চালিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। সহজ উপায়, রহমতের মাস আর কদিন বাকি আছে। কারা রোজা রাখবে না হাত তুলে দেখাও। রোজা রাখবে না বলছে হাত নামারে বাপ। মুরব্বীরা হাত তুলবেন না, যুবকরা, কারণ মুরব্বীরা সব রোজা রাখে। যুবকরা কারা রোজা রাখবে হাত তুলে দেখাও। কারা রোজা রাখবে? যুবকরা হাত তুলো। তুমি রাখবে না? রোজা রাখবি নি? রোজা রাখবি নি? রাখবি তো? হ্যাঁ মাশাআল্লাহ। আমার যুবকগুলো হাত তুলে দেখাও কারা রোজা রাখবে, আমি দোয়া করবো তাদের জন্য। মাশাআল্লাহ, নারে তাকবীর। মুরব্বীরা হাত নামান, যুবকদের বলছি নারে তাকবীর। আল্লাহ রোজা রাখার তৌফিক দিক, হাত নামিয়ে দিন। রহমতের মাস আসছে, তাই তো নাকি? আর রোজা রাখেন, দেখবেন অটোমেটিক আপনার মনটা হালকা হতে থাকবে, অটোমেটিক আপনি খারাপ কাজ থেকে দূরে থাকবেন। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? বাচ্চারা রোজা রাখবে তো? বাচ্চারা রাখবে না তো? হ্যাঁ, তাহলে খেয়ে বেড়াবে রোজার দিনে। হ্যাঁ, যাদের ছেলেদের 10 বছর বয়স হয়ে গেছে তাদেরকে রোজা রাখার প্র্যাকটিস এখন থেকে করানো। সেই সমস্ত পিতাদের বলবো, ছেলের বাপ যাদের 10 বছরের মধ্যে বাচ্চা আছে, মানে 10 বছর বয়স হয়েছে যেসব বাচ্চারা, সেসব বাপরা আছেন তো এখানে?
সবাই আছেন তো? ছেলেদেরকে বলবেন রোজা রাখ, রোজা রাখ, কারণ রোজা রাখলে আল্লাহ তোকে কবুল করবে। রোজা এমন একটা জিনিস, মিস্টার রাচেল হার্বার্ট তিনি বলছে, বিশ্বের বুকে আমি এমন একটা জিনিস দেখলাম যেটা মুসলমানদের ইসলামের 5টা স্তম্ভের একটা, যেটা বলে রিলিজিয়ান ফার্স্ট, অর্থাৎ রোজা। আমি খ্রিস্টান হলেও মানি রোজা যদি কেউ ঠিক মতো রাখতে পারে ওই মানুষটার পেটের অসুখ হবে না, কারণ মাসে বছরে একটা মাস তার প্যানক্রিয়াসটাকে সে রেস্ট দিচ্ছে, অতএব ওই মানুষগুলোর কোনোদিন পেটের অসুখ হবে না। বলুন না সুবহানাল্লাহ। আজকে খ্রিস্টানরা আমাদের রোজাকে অ্যাপ্রিসিয়েট করছে, মুসলমান আমরা রোজা থেকে খেয়ে বেড়াও হারাম করো। কথা বুঝতে পারছেন? ভুল আমরা করছি, প্রতিনিয়ত ভুল। অতএব রাসূলুল্লাহর মজলিসে বসেছি মহব্বতের সাথে, তাই দরুদ শরীফ পড়ি। এখন ওয়াজ আরম্ভ হয়নি, একটু বুঝাবার জন্য বললাম। আদবের সাথে বলুন আল্লাহুম্মা, সবাই সবাই মিলে ওয়া আলা আলি। আমাকে দেখি, আমার কবে বিয়ে শাদী হয়ে গেছে দেখতে পাচ্ছেন? বসলে আবার কি হয়, এবার এগোলে নিচে পড়ে গেলে। আপনারা এদিকে তোমরা কখন এসে বসলে? এদিকে বসতে হবে, এদিকে এসে বসে গেছে। সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। और वो है जिसने तुझको, और वो है जिसने तुझको हमातम करम बनाया, तुझे भीख मांगने की तेरा आस्था बता